তাহলে এখন তাহলে তোদের তাহলে কি করবো বলতো এখন? এখন করবো দশমিক। দশমিকের ইংরেজি নাম কি বলতো? ডেসিমাল। ডেসিমাল। মানে তোদের দশমিক নিয়ে আমি দেখেছি ভালো করে সমস্যাই যাচ্ছে না। এটা 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 কেন? পরীক্ষা নিচ্ছি, কোশ্চেন দিচ্ছি, তোরা করতে পারছিস না। এটা কি সমস্যা এটা? এ দশমিক কোথায় বসাতে হবে সেটা বলতে পারছি না সব তো, আর আমি এ কোথায় বসাচ্ছি না, তুমি ভাগ জানি। ভাগ করতে পারছিস না ভালো করে। আজকে লাস্ট দশমিকটাই করবো। কিছু কিছু পয়েন্ট আমি ভাগ করে রেখেছি, সেই পয়েন্টগুলো ভালো করে দেখবো, তারপরে দেখছি তোদের দশমিকটা কি নিয়ে কি সমস্যা। বলছি দশমিক, দশমিক বলতো দেখি। অঙ্ক তো তোরা খুব ভালো জানিস, বল দেখি যে ভগ্নাংশ না দশমিক কে আগে এসছে? না, ভগ্নাংশ ভগ্নাংশ। আগে এসছে। ভগ্নাংশ আসার পর দশমিক এসছে। আবিষ্কার যখন হয়েছে, আমরা তো এখন অঙ্ক দেখতে পারছি, তখনকার দিনে বিজ্ঞানীরা যখন করেছে ভগ্নাংশ আগে এসছে, তারপরে কিছু বছর পর দশমিক এসছে। বলছি যে এরা এরা কিছু না, এরা একটা হচ্ছে একটা কয়েনের মতো হেড টেল। যেমন আমাদের কয়েন কি থাকে, একটা হেড টেল থাকে। এটা ভগ্নাংশ, একটা ধরে রাখ দশমিক, সেরকম ব্যাপার। মানে এখান থেকে এখানে তোকে আসতে জানতে হবে যে দশমিক থেকে ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক আসে, ও দশমিক থেকে ভগ্নাংশ আর কিভাবে আসে। বলছে পয়েন্ট নম্বর 1 যদি আমরা করি, যে এর কি পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, ভালো পয়েন্ট গুলো ক্লিয়ার রাখবি যে পয়েন্ট গুলো কি বলতে চাইছি আমি। 1 নম্বর পয়েন্ট আমি আসছি, ঠিক আছে? 1 নম্বর পয়েন্টে কি বলছে? বলছে ভগ্নাংশ, ধরে রাখ, আগে কথা শোন। ধরে রাখ হাফ, মানে তো বাংলায় 1/2, এটাকে কি বলা হয়? অর্ধেক বলা হয়। একে যদি দশমিক আনা হয় তাহলে কি করতে হবে আমাকে? দুই দিয়ে একটা ভাগ করতে হবে। যাবে না তো। দশমিক দিয়ে শূন্য আনতে না তুই হবে। একটা কথা বল, বিজ্ঞানীরা কেন দশমিক নিয়ে এসছে? দেখছে যে আমি যখন 1 কে ভাগ করছি না 2 দিয়ে, ভাগ যাচ্ছে না, যাচ্ছে কি? না। তাহলে তো এই জন্য একটা নতুন একটা পদ্ধতি লাগবে, সেটা হচ্ছে দশমিক। ওরা দশমিক দিয়ে কি করলো? শূন্য। শূন্য নিয়ে এলো। তাহলে 5 দুগুণে 10, এবারে মিলে গেল। তারপর ধরে রাখ আমি যদি বলি যে এরকম, যে 1 কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে? তাহলে চার, চার আর এককে ভাগ করতে হবে দশমিক দিয়ে দিয়ে শূন্য। শূন্য আনলাম। 4 চার দুগুণে দুগুণে আট। 8, 2 থাকলো হাতে, দুই। দশমিকের জন্য শূন্য পেলাম। তাহলে 5 5 4 20। কথা বুঝলে এবার না বুঝলি না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখলি, এইসব পদ্ধতির মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলি, যে দশমিকের জন্য তুই একটা শূন্য পেলি এখানে, আবার দশমিকের দশমিকের জন্য জন্য একটা শূন্য সব পেলি। কটা অঙ্কতে একটা করে শূন্য হ্যাঁ, আবার পাবো। দশমিক যদি না মিলতো, এখানে যদি না মিলতো, আবার একটা তুই পেতিস শূন্য। এখানে যদি না মিলতো, আর একটা শূন্য পেতিস তুই। এরকম চলতেই থাকবে, কিন্তু প্রতিবার কটা করে শূন্য পাবি? একটাই করে পাবি, দুটো পাবি না, পরপর দুটো পাবি। মানে এরকম করা যাবে না যে ডবল শূন্য আনা যাবে না একটা দশমিকের জন্য। তুই একবার একটা একটা শূন্য আনতে পারবি। কথা বুঝলি না? এটা এটা গেল মানে ভগ্নাংশ থেকে দশমিক কিভাবে আনতে হয়। ভাগ করে শর্টেজ হবে, দশমিক জন্য তুই দশমিক নিয়ে। তোরা যদি এরকম করতে হয় যে 5 কে তুই 4 দিয়ে ভাগ করছিস, তাহলে তখন কি করবি? 5 কে যতবার যাবে ততবার তোকে দিতে হবে, তখন দশমিক আনলে হবে না। এখানে কেউ যদি দশমিক নিয়ে আসে 50, তাহলে হবে না। তাহলে একে তো ভাগ যাচ্ছে, ততক্ষণ ভাগ দিতে হবে আমাকে। কথা বুঝলে পারি না বুঝলি না? তো 4 1 কে চার। 4, মানে 1 এক। থাকলো, এইবার আর যাচ্ছে না। দশমিক দিয়ে শূন্য এইবারই আনতে হবে। দশমিকটা নিয়ে শূন্য নিয়ে আসতে হবে। 4 চার দুগুণে দুগুণে আট। 8, দুই। 2 দশমিকের জন্য দশমিকের শূন্য, জন্য শূন্য। 5 4 পাঁচ চারে 20। 20। ব্যাস, কথা বুঝলি না? না না বুঝতে পারলাম তখন সঙ্গে সঙ্গে বলবি। কথা বুঝলে? বাট এরকম করে হচ্ছে গেল এটা। এটা এরকম করে দশমিক আনা যায়। এবারে তুই বল, যে ধরে রাখ দশমিক আছে, 2.5 আছে, আমি একে দশমিক তুলবো, তাহলে কি করব? দশমিক তুললে কি করতে হয় আমাদের জানি, যে দশমিকের জন্য আমরা একটা 1 পাই, দশমিকের পর কটা ঘর আছে এটা গুনতে হবে তোকে। তাহলে একটা শূন্য, আর উপরে কোনো দশমিক থাকবে না। কথা বুঝতে পারি না বুঝলি? সিম্পল ভাবে বোঝ, বারবার করে তোকে বুঝাচ্ছি এটা, কিন্তু আজকে এটা ঝামেলাটা মেটা। কথা বুঝলি না, ভালো করে বোঝ। যে দশমিক যদি থাকে, এটা এটা ছোট সংখ্যা মনে হচ্ছে, কিন্তু মাথায় রাখবি নিয়ম একই। কি বললাম? এটা এটা কি বললাম তোকে? এটা ছোট সংখ্যা, কিন্তু নিয়ম এক। তো এরকম যদি থাকে, বড় সংখ্যা থাকে, তখন তুই কি করবি? সে নিয়ম একই। দশমিকের জন্য একটা 1 পাবি, দশমিকের পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাই 3টে শূন্য বসবে, আর উপরে দশমিক ছাড়া সংখ্যাটাকে বসিয়ে দিবি। এটা হয়ে গেল তো দশমিক ছাড়া সংখ্যা। কথা বুঝলে এবার না বুঝলি না? এবার যদি বলে যে এরকম আছে, যে 325 আছে, আর তলায় ধরে রাখ 10,000 আছে। 10,000 তোকে মানে দশমিক নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? কটা শূন্য আছে গুনবি, একটা দুটো তিনটে চারটে। তাহলে কটা ঘর আছে? একটা দুটো তিনটে, তাহলে একটা ঘর কম পড়ছে। তাহলে কি করতে হবে? একটা শূন্য দিয়ে ঘরটা বানাতে হবে। তাই 3 5, এখানে হলো দশমিক। কথা বুঝতে পারলি? দুটোই তোকে জানতে হবে ভালো করে, যে দশমিক কিভাবে আমি তুলছি আর দশমিক কিভাবে আনছি। দশমিক আনা যাবে, দশমিক আনা যাবে দুটো প্রসেসে। কি প্রসেসে? এরকম যদি থাকে, ভাগ করতে হবে তোকে। কথা বুঝলে ব্যাপারটা? আর যদি দেখিস যে এরকম আছে 10 আছে, এরকম আছে 100 আছে, তখন আর ভাগ করতে হবে না।
তখন খালি দেখবি যে কটা শূন্য আছে, ক দিকে যাবে, মানে বা দিকে যাবে কটা ঘর। কথা বুঝতে পারলি না রাজ? বুঝতে পারলি তাহলে না? এখানে ভাগগুণ এখানে যে যেটা মানে আনতে বলেছে, তাহলে শূন্যগুলো এখানে বসবে আর সব কটা মানে দশমিক এদিকেই বসবে। হ্যাঁ, আমি আর কথা বলছি, শোন। আগে আসি গুণে, ভালো করে বোঝ। আগে আসি গুণে। গুণের ব্যাপারটা কি হচ্ছে? গুণ ব্যাপারটা হচ্ছে যে ধর 3.2 আছে, একে তোকে 14 দিয়ে গুণ করতে হবে। তা তোকে এটা গুণটা করতেই হবে। আর ধর কিরকম আছে, 3.2 আছে, একে 100 দিয়ে গুণ করতে হবে। তখন এখানে গুণ করতে হবে না, তখন তুই খেয়াল করবি যে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে এই দশমিকের এই দিকে যাবে গুণ শূন্য করলে। দিয়ে আনতে তাহলে হবে। 3, 2, একটা ঘর আছে, তার একটা শূন্য বসাতেই হয়ে গেল 320। এইখানে গুণটা করতে হচ্ছে না, কিন্তু এখানে তোকে গুণ করতেই হবে তোকে। তারপরে দেখবি যে ঘর মানে পড়ছে দশমিকের আন্ডারে, তা সেটা তোকে দশমিক করতে হবে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? এখানে তোকে গুণটা করতেই হবে, এখানে এই নিয়ম চলবে না। কিন্তু মাথায় রাখবি যে 10, 100, 1000 এইসব দিয়ে গুণ গুণ করাটা সহজ। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? এগুলোকে দিয়ে গুণ করলে কি হয়, খালি দশমিক ঘর যাবে সেটা মাথায় রাখতে হবে। আর 5, 25 এসব দিয়ে গুণ করাতে গুণ করতেই হবে তোকে। গুণ করার পর দেখতে হবে যে কটা ঘর আগে দশমিক আমার যাচ্ছে আসছে। কথা বুঝলি না? বুঝলি সব তো? ক্লিয়ার না হলে বল, কোনো সমস্যা নেই, আমি বারবার করে বলবো, কিন্তু ক্লিয়ার কর। মানে বারবার করে ভুল তুই হচ্ছে, তোকে কোশ্চেন দিচ্ছি আমি এরকম, ভাগ দিচ্ছি, 100 দিয়ে তুই করতে পারছিস না। তুই করছিস কিন্তু দশমিক বসাচ্ছিস না। তো ভাগ করলে দশমিক কোন দিকে যাবে? এই দিকে যাবে। তো মানে এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য। শূন্য দিয়ে আনতে হবে। হ্যাঁ, তাহলে শূন্য দিয়ে 8, 3, 5, তাহলে এখানে দশমিকটা বসাতে হবে। দশমিক তো বসাতে হবে, কারণ দশমিক তো এখানে এসছে, আমাকে বসাতে হবে না এখানে দশমিকটা। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? আর যদি এরকমই থাকতো কেস যে 1000, তাহলে কি হতো? তাহলে তিন শূন্য দিয়ে আনতে হতো। হ্যাঁ, তা 3টে ঘর আছে, তাই এইদিকে যাবে। দুটো আছে, তাহলে দুটো তাহলে আছে, শূন্য তাহলে দিয়ে 3টে। আনতে হবে। 8, 3, 5, দশমিকটা 0। বসে হবে। তখন দশমিক নাও দিতে পারিস, কারণ দশমিক কোথায় চলে এলো? শেষে চলে এলো, তখন দশমিক তুই নাও দিতে পারিস, কিন্তু এইখানে দশমিক তোকে দিতে হবে। ভাগের সময় তোকে দশমিক দিতে হবে। আর গুণের সময় যদি শেষে চলে আসে তাহলে দিতে হবে না। আর যদি এরকম থাকতো যে 8.356 কে গুণ 100 দিয়ে, তাহলে কি হবে? তাহলে দুটো ঘর যাবে, দু ঘর যাবে এইদিকে। হুম। তাহলে 8.12, তাহলে 3, 5.6, তার দশমিক তখন দিতে হবে, কারণ তো শেষে যাচ্ছে না দশমিকটা। কথা বুঝলি না? আমার কথাটা পুরো কথা বুঝতে পারলি? এ তো শেষে যাচ্ছে না, এ শেষ করতে পারছে, দুটো ঘর আছে, তাহলে দু ঘর যাবে, তাহলে এখানে দু ঘরে এখানে স্টপ হয়ে যাচ্ছে, তখন ও, দশমিক তোকে দিতে হবে না হ্যাঁ এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। যদি শেষে চলে যেত, তখন দশমিক না দিলেও হতো। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? এটা গেল দশমিকের ব্যাপার। ওই প্রথম প্রথম পয়েন্ট আসছি যে এর ফরমেশন, পয়েন্ট 2 তে আসছি। দশমিক ক রকমের হয়? দশমিক সংখ্যা ক রকমের হয়? বলছি দু রকমের হয়। ক রকমের হয়? দু রকমের হয়, যেটা তোদের এখন নেই, তবু আমি হালকার উপর বলে দিচ্ছি। একটা হচ্ছে কি, অসীম দশমিক, আর একটা হচ্ছে সসীম। অসীম মানে কি? মিলবে না। আর সসীম মানে মিলে যাবে। যেমন ধরে রাখ, তুই 1কে 2 দিয়ে ভাগ করছিস, তাহলে কি হবে? 0, 5 দুগুণে 10, এটা মিলে যাচ্ছে, এটা কি হয়ে গেল? সসীম। আর অসীম মানে কি? তুই 1কে ধরে 3 দিয়ে ভাগ করছিস, তার দিয়ে দশমিক দিয়ে 0, 3 তিরিককে 9, 1 থাকবে, আবার দশমিক জন্য 0, 3 তিরিককে এরকম নেমেই যাবে। 9, আবার 1, আবার দশমিক 0, 3, 3, 3, 3, মিলবেই না কোনোদিনও, এক অবশিষ্ট থেকেই যাবে। তা তাকে তখন বলবি কি, বলবি একে তখন? তখন বলবি একে অসীম। অসীম। কিন্তু তোদের এখন অসীমটা নেই, তো একটু বড় ক্লাসে শিখবি, তোদের আমি শিখিয়ে দিতাম যদি ক্লাস থাকতো। সসীমটা তোদের আছে। সসীম মানে যেটা মিলে যাবে, যেটা মিলে যাবে। তার দশমিক সংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। গেল? কোনো সমস্যা আছে? না। তার 3 নম্বর পয়েন্টে আসছি। হ্যাঁ, ফরমেশন মানে গঠন। এটা বুঝতে হবে যে পয়েন্ট নম্বর 3 কি বলছে? বলছে গঠন। গঠনটা মানে কি? বুঝলি যে ধর রাখ, তোর কাছে আছে এরকম যে 4.32, আর একটা আছে 04.32, আর একটা আছে 004.3200। এইগুলো এরকম হতে পারে। মানে কি, এইটা হচ্ছে মেন, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে মেন। এইটাই কিন্তু এটা লেখা আছে, এইটাই কিন্তু এটা লেখা আছে। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? কেটে দিলেও কিছু হবে হ্যাঁ, না? না, আমি ভালো করে বোঝা একটা কথা, যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে, সেখানে যদি শেষ হওয়ার পর যদি এখানে যদি কোন শূন্য থাকে, শূন্য কোনো দাম নেই।
আবার দশমিকের পরে যখন আবার দুটো সংখ্যা থাকবে কি তিনটে সংখ্যা, তারপরে যদি শেষে যদি শূন্য থাকে তারও কোনো দাম নেই। তাহলে এর এর সংখ্যা শেষ হয়ে গেছে, তার সামনে কটা শূন্য আছে? দুটো শূন্য আছে, দাম নেই। এরও দুটো সংখ্যার পর দুটো সংখ্যা জিরো আছে, এরও কোনো দাম নেই। কিন্তু দাম কখন থাকবে? ধরো এরকম আছে 4.2 আর এখানে 0.3 আছে, এইটার দাম আছে। কারণ সংখ্যা এখনো শেষ হয়নি। কথা বুঝতে পারলি ব্যাপারটা? না বুঝতে পারলি না? আবার যদি এরকম থাকে তাহলে এই জিরোটার কোনো দাম নেই। কিন্তু এখানে যদি 5 লিখে দিস অবশ্যই এর দাম আছে, কারণ সংখ্যা শেষ হয়নি। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? এটা অনেকে ভালো করে বুঝতে পারে না। এটা বোঝাটা খুব দরকার যে 2.5 আর 0.2 মানে 2.5 সবাই ভাবে আলাদা। আলাদা নয় এটা। এটা কি বলতো? আলাদা নয়। কেন আলাদা নয় বলতে পারছিস না? বুঝতে পারি না। কারণ এখানে সংখ্যা শেষ। দশমিকের আগে এখানে সংখ্যা শেষ। সংখ্যা শেষের আগে যদি কোনো শূন্য থাকে কারণ দাম নেই। তা 2.5ই আছে, 2.5ই আছে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? বল। হ্যাঁ? এবারে বলছে যে এটা গেল গঠনটা। এটা এবারে বল বুঝে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে যে দশমিকের পর না অনেকগুলো শূন্য দেওয়া যায়। ঘর সমান করা যায়। এটা যোগ বিয়োগের সময় লাগবে এটা। কোথায় লাগবে এটা? যোগ যোগ বিয়োগ। বিয়োগ। কেন যোগ বিয়োগের সময় লাগবে? ধর তোকে এরকম দিয়েছে। ধর 3.532 এর সাথে যোগ করতে দিয়েছে 4.3। তাহলে দেখ যদি তুই এর সাথে এর যোগ করিস তাহলে ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি? যোগ বিয়োগ হচ্ছে এমন একটা নিয়ম, বলতে চাইছে যে দশমিককে তোকে মেলাতে হবে। দশমিক কি করতে হবে? মেলাতে হবে। তাই দশমিকের পর এখানে সব থেকে বেশি কোথায় ঘর আছে? 3টে। আর দশমিকের পর কোথায় কম ঘর আছে? একটা। তার মানে এখানে দুটো শূন্য দিয়ে 3টে ঘর তোকে বানাতে হবে, এর সমান তাহলে করে বানাতে বিয়োগের হবে। ক্ষেত্রেও এদিকে হ্যাঁ, এদিকে। না বিয়োগের ক্ষেত্রে তোকে তোকে বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে তোকে দেখতে হবে যে দশমিক কোথায় বেশি আছে, দশমিকের পর কোথায় ঘর বেশি আছে। কথা বুঝতে পারলি যে এটা? এইদিকে বেশি থাকে তাহলে? না, এই দিকের সাথে কোনো সম্পর্ক নেই। দশমিকের পর এই দিকে সম্পর্ক। ধরে রাখ এরকম দিয়েছে 45.453 বিয়োগ করতে দিয়েছে 4.32। তাহলে দেখ এখানে দশমিকের আগে কটা সংখ্যা? একটা। এখানে দশমিকের আগে কটা সংখ্যা? দুটো। দুটো। এই দিকে কোনো তোকে দেখতে হবে না, দেখতে হবে তোকে এই দিকে। তো দশমিকের পর কটা সংখ্যা? 3টে। তিনটে। এখানে দশমিকের পর কটা সংখ্যা? দুটো। দুটো। তাহলে একটা সংখ্যা তুই বসিয়ে দে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে 3টে হয়ে গেল। এবার তুই এরকম লিখতে পারবি যে 45.453 মানে 4.300। এবার তুই বিয়োগ করতে হবে না? হ্যাঁ, দশমিকের নিচে দশমিক তোকে বসাতেই হবে, নাহলেই ভুল হয়ে যাবে। কথা বুঝলি না? বুঝলি না? সব তো বুঝতে পারি না? বুঝতে পারি না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে মানে দশমিক দেওয়ার মানে দশমিকের পরে শূন্য দাম আছে কিনা। কিন্তু হ্যাঁ, এর দাম আছে, মাথায় রাখবি। এই সবে শূন্যর দাম আছে, মাঝখানে শূন্যের দাম আছে। আবার যদি এরকম থাকে যে 43023, অবশ্যই এই শূন্যের দাম আছে। কথা বুঝতে পারছি না? বুঝতে পারছি না? আমার কথাটা ভালো করে বোঝ। মানে মাঝখানে সংখ্যার মাঝখানে শূন্য থাকলে তার দাম আছে, সংখ্যার মাঝখানে শূন্য থাকলে তার দাম আছে, কিন্তু শেষে শেষে কোনো দাম নেই। কথা বুঝলি না? তাকে ঘর ধরা হবে না। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? না কোনো সমস্যা আছে? এবারে বলছে যে দশমিকের গুণ আর ভাগ। এবার লাস্ট এটা করে তোদের কিছু কোশ্চেন করতে দেবো, তারপরে দেখি তোরা করতে পারিস কিনা। বলছে পয়েন্ট নাম্বার 4, এটাই বুঝবি একটু ভালো করে। পয়েন্ট যেটা হালকা করে আগে বুঝিয়েছি, এদিকে তাকা। প্রথম কথা কি বলছে? প্রথম কথা বলছে যে ধরে রাখ দশমিক আছে যে 3.12, একে তোকে গুণ করতে হবে 1.3 দিয়ে। তাহলে প্রথমে কি যদি এরকম এরকম দেখিস যে গুণ দিয়েছে, এরকম দেখিস যে গুণ দিয়েছে, তাহলে কি করবি? যে ভাববি যে দশমিক কোথাও নেই, গুণ করবি। কি করবি? ভাববি যে কোথাও দশমিক নেই, 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 3 = 9। তাহলে 2 × 1 = 2, 1 × 1 = 1, 3 × 1 = 3 গেল। 6 নামলো, 5 নামলো, 10, 4, এটা হয়ে গেল। এইবারে আসে দশমিকে বসাবে কোথায়? দশমিক থেকে দেখবি, আর আমার মতো এরকম করবি না, গুনবি, ঘর গুনবি। দশমিক থেকে দশমিক পর্যন্ত, দশমিকের থেকে দশমিক ঘর গুনবি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে শেষ থেকে দশমিক গুনবি, শেষ থেকে দশমিক গুনবি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এইখানে হবে দশমিক। কথাটা বুঝলি না? বুঝলি না? এটা হয়ে গেল গুণের নর্মাল গুণ। এটা কি গেল? সংখ্যার গুণ, সংখ্যার গুণ। আর একটা তোকে গুণ দিতে পারে কোশ্চেনে, কিরকম গুণ দেবে? যে 3.12কে 1000 দিয়ে গুণ। তখন কি করতে হবে? তখন আর যখন গুণ করে বের করতে হ্যাঁ, হবে না। তখন কষ্ট করে দরকার নেই। হ্যাঁ, গুণ করে বার করতে পারবি। খালি 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 কষ্ট করা হবে। তুই গুণ করে 12 করে এরকম গুণ করবি, সে একই অ্যান্সার বেরোবে। কিন্তু এটা হচ্ছে বুদ্ধিরা করবে, মানে বুদ্ধিমান লোকেরা করবে। কি করবে? যে 3টে শূন্য আছে, আর আমরা জানি গুণ করলে দশমিক এই দিকে যাবে। তাহলে 1 টা 2 টো 3টে শূন্য আছে, তা 3 ঘর যাওয়ার কথা এদিকে। তাহলে এদিকে 2 ঘর অলরেডি আছে, তাহলে আর 1 ঘর আমাকে শূন্য দিয়ে বানাতে হবে। 3, 1, 2, 0, এটা হয়ে গেল গুণফলটা।
হয় এরকম গুণ দেবে, নয় এখানে এরকম গুণ দেবে। দশমিকটা লাস্টে বসবে হ্যাঁ, তো? লাস্টে বসালেও হবে, না বসালেও হবে। না বসানোই ভালো। বসালে কি বলতো তোকে কমা স্টুডেন্ট স্যার ভাববে। না বসানো কেন? ভালো। কারণ শেষ চলে এসেছে, দশমিক বসানোর দরকার নেই। আর বসালেও তোকে কেউ কাটবে না। কিন্তু ভাগের সময় তোকে দশমিক বসাতে হবে। এটা গেল গুণের। গুণের সমস্যাই তাহলে গুণের সব ভালো করে বল। এবার হচ্ছে ভাগ। ভাগটা ভালো করে বোঝ। ধরা কিরকম আছে 1.5 আর ধরা 4 আছে। আর এক ধরা আছে 2 আছে। একে তুই 3 দিয়ে ভাগ করছিস। তাহলে কি করবি? 3 কে কি 1 দিয়ে ভাগ যায়? না, দশমিকটা বসে যাবে। হ্যাঁ, তাহলে এর মাঝখানে দশমিক কেস চলে এসেছে। তাহলে দশমিকটা তোকে বসিয়ে দিতে হবে। তাহলে ভাব এখন এখানে আর দশমিক নেই। তাহলে 3 5 কত হয়ে যাবে? 15। 15 হয়ে যাবে। কিছু নামছে। 4 নামবে। সরি 5টা তো বসালামই না। গেল। আর 3 দশমিকের 14 জায়গায় ডাইরেক্ট শূন্য। বসানো যাবে না। দশমিকের জন্য শূন্য নয়। কারণ ঘর আছে তো। যখন ঘর আর পাবি না তখন তো ইয়ে হবে। কথাটা ভালো করে 4 নামলো। তাহলে 3 একে 3 দে। 1 থাকলো। এবার 2 নামবে। যতক্ষণ নামতে থাকবে তখন দশমিকের জন্য শূন্য তুই নেওয়ার দরকার নেই। যখন দেখবি যে এটা শেষ মানে আর যাচ্ছে না তখন দশমিক কিন্তু শূন্য নিয়ে আসবে। কথা বুঝলি ব্যাপার না? বুঝতে পারি না? 3 4 12। হ্যাঁ, 3 4 12। এটা হয়ে গেল ভাগ। এরকম করে তোকে ভাগ করতে হবে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? যতক্ষণ তোর এখানে নাম বা নামার জন্য সংখ্যা আছে ততক্ষণ তুই দশমিকের জন্য শূন্য পাবি না। যেই তোর শেষ হয়ে গেল স্টকে আর নামাতে পারছিস না তখন কি হবে? শূন্য তখন দশমিকের জন্য শূন্য তুই নিয়ে আসবি। আর একটা ভাগ কিরকম দিতে পারে? আর একটা ভাগ দিতে পারে এরকম যে 1.532 কে ভাগ করতে হবে 100 দিয়ে। বাচ্চাদের খেল। তখন কি করবি? ঘর গুনতে হবে। তখন হচ্ছে ভাগের সময় কোন দিকে যাবে? এইদিকে। এইদিকে যাবে। তাহলে একটা ঘর আছে, আর এদিকে দুটো শূন্য, তাহলে দুটো ঘর যাবে এইদিকে। তাহলে একটা ঘর আছে, তাহলে আর একটা শূন্য দিয়ে বানিয়ে দে। ব্যাস। বাচ্চাদের খেল, তাই তো তুই করতে পারিস না তুই তাহলে। আমি ওই দশমিকগুলো কারণে। বসাই না বলে তাহলে আমি সেটা কি করবো তোদের? বলে না গুণের সময় যখন শেষে চলে আসবে দশমিক না বসালেও হবে। কিন্তু ভাগের সময় এখানে শেষ এই দিকে শেষ। শেষ এদিকে, দশমিকের শেষ কোন এই দিকে নয়। কোথায় শেষ বলতো? এই ডান দিকে শেষ। দশমিকের শেষ কোথায় ধরা হয়? ডান দিকে। বাঁ দিকে ধরা হয় না। এইদিকে ধরা হয়। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? সব তো বুঝতে পারলি না? টেনে। দশমিক সমস্যা গেল না? সমস্যা গেল না? হুম? গেল? তাহলে কটা কোশ্চেন দেবো করতে তাহলে? দাও। ঠিক আছে।